চলে এসেছি, মোটামুটি কাজ হয়ে গেছে। এখন কিছু বাসন আছে, ওগুলোকে আগে ধুতে হবে। ওগুলো ঝটফট করে ধুয়ে নেই, তারপর রান্নাটা শুরু করছি। বেশি কিচ্ছু করবো না, কালকে ডাল আছে, টক ডাল, মাছ ভাজবো, মাছের ঝোল করবো ভেবেছিলাম কিন্তু করবো না, আর লাউ চিংড়িটা করবো। ভাতটা করেই রেখে গেছি, আমার সেই মানদাতার যুগের কিছুটা ভাত আছে, সেটা আমি খাবো, আর বাড়ির লোকের ভাত আমি করেছি। এই হলো ব্যাপার। ঢ্যাঁড়স সেদ্ধ দিয়েছি, যেটা রেগুলার বেসিসে হয়। করে নেই রান্নাটা, আগে বাসন কোসনগুলো একটু ধুয়ে নেই। সবার আগে বলি, সাত সকালেই কেটে নিয়েছি লাউ, খুব কচি লাউ এবং ভালো লাউটা। তো যাই হোক, কড়াই আমার গরম হয়ে গেছে। লোহার কড়াই বসালেই সাথে সাথে গরম হয়ে যায়, এটাই সবচেয়ে মজার ব্যাপার লোহার কড়াইতে রান্না। আর এই কড়াইতে কিছু ভাজতে গেলে লেগেও যায় না, যেমন খুশি পেটাও, যেমন খুশি ঘষো, কোনো সমস্যা নেই। দেবো তেল, সর্ষের তেল। লাউ চিংড়ি বলো আর যে কোনো জিনিস বলো, ভ্যারি করে সবসময় মশলার ওপরে, যে তুমি কি মশলাটা ইউজ করছো। আমি যেটা করব সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। যিনি দেখতে চেয়েছেন লাউ চিংড়ি আমি কেমনভাবে করি, সেইভাবে আমি দেখাচ্ছি। দিয়ে নিয়েছি এতটা মতন সর্ষের তেল, গরম হোক। এখানে আছে তোমার 500 মতন চিংড়ি। এইটুকু লাউয়ের জন্য 500 চিংড়ি আমার এনাফ। ছোট চিংড়ি এনেছি, এর থেকে আরেক সাইজ বড় ছিল লাউ চিংড়িতে, অতটাও বড় না হলে চলে। সেটা ছিল 30 টাকা শ, 30 টাকা না, সেটা ছিল 35 টাকা শ, আর এটা হলো 30 টাকা শ। এই হলো ডিফারেন্স। তো আমি এই ছোট চিংড়িটাই নিয়ে এসেছি। লাউ চিংড়িতে একটু ছোট চিংড়ি হলে বেশি ভালো হয়। চিংড়ি মাছটা অল্প একটু ভেজে নিয়ে হালকা করে তুলে নিলাম। দেব জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেই। দিয়ে দিলাম, এবং এর মধ্যে শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিতে হবে, এবং এর মধ্যে এই 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। চপিং বোর্ড আছে, সেটার থেকে আমার বেশি ব্যবহার হয় এই বোর্ডটা, এই কাঠের টুকরোটা। এই লঙ্কাগুলো যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আমি জিরে ফোড়ন দিয়ে করি, তোমরা কি দিয়ে করো সেটা অবশ্যই কমেন্টে জানিও। লাউ দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, সাদার সাথে নুনটা বোঝা যাচ্ছে না, দিয়েছি। বা নাড়বো, নাড়িয়ে মোটামুটি ঢাকা দিয়ে দেব যতক্ষণ ব্যাপারটা সেদ্ধ না হয়। জল বেরোবে প্রচুর, কিন্তু কিছুক্ষণ ঢাকা দেব। এক হাত দিয়ে ওরকম নাড়ানো যায় না। মাখানো হয়ে গেল মোটামুটি। এবার ক্যামেরাটা রেখে তারপর আবার নাড়াবো, নইলে সম্ভব নয়। লাউ চিংড়ির বর্তমান পরিস্থিতি এখন এরকম এসছে। একটু নাড়িয়ে দিই। ঢেকে সেদ্ধ দিয়েছিলাম, করতে দিয়েছিলাম, না মজলে তো জিনিসটা ঠিকঠাক হবে না। ও বাই দ্য ওয়ে, এখানে একটু কিন্তু মানে একটু মিষ্টিও দিয়েছি। তোমরা চাইলে মিষ্টি দিতেও পারো, নাও দিতে পারো, দিলে স্বাদটা ব্যালেন্স হয়। এখানে আমি একটু গুঁড়ো জিরেই, বাজার কেনা গুঁড়ো জিরেই একটু টেলে নিয়েছি হালকা করে, যাতে পুড়ে না যায় সেইভাবে টালতে হবে। লাউ চিংড়ির জল শুকোতে শুকোতে আমার নিজের শরীরের জল শুকিয়ে যাচ্ছে, মানে রান্নাঘরে থেকে এরকম অবস্থা। ক্ষিপ্ত করা রোদ বাইরে, এখনও তো এর মধ্যে চিংড়ি মাছ দেওয়াই হয়নি। এত জল বেরিয়েছে, এত জল বেরিয়েছে, কি করবো, ওটা টানাতে হবে। কেউ কেউ আবার ঝোল ঝোল খায়, আমরা ঝোল ঝোল খাই না। বেশ ভেজা ভেজা জিনিসটা থাকবে, হয়ে আসলে দেখাচ্ছি যে কেমন লাগে দেখতে। মজেই এসছে জিনিসটা। চিংড়ি মাছ কটা আর কিছুক্ষণ পরে দেব, আর লাস্টে নামানোর আগে ভাজা জিরের গুঁড়োটা দেব। তোমরা চাইলে কিন্তু জিরেটাকে, গোটা জিরে সামান্য তেলে ওটাকে পাটায় বেটে নিলে আরও সুন্দর ফ্লেভার হয়। এবার যে যেরকম গন্ধটাকে পছন্দ করে,
আমি আমি হলে শিলনোড়া থাকলে সেটাই করতাম, যেহেতু নেই তাই মানে অগত্যা আমাকে এই ভাজা জিরের গুঁড়ো, মানে এই জিরের গুঁড়োটাকেই একটু টেলে এটার মধ্যে দিতে হচ্ছে, সেটার ফ্লেভার আরেকটু ভালো হয়। হতে থাক আর একটু। ভাজা জিরের গুঁড়োটা এমতন অবস্থায় আমি দিয়ে দিয়েছি, সেটা দেখানো হয়নি। এরপরে যেটা দেব, এই যে এত জল, ট্যালটালা জল, এটাকে কিভাবে শর্টকাটে তাড়াতাড়ি করে দেখো নরম হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করে জলটাকে টানিয়ে দেব, এর জন্য এই হলো পিটুলি আটা গোলা দিলাম ঢেলে। দেখো ঘন হয়ে আসবে। এরকম করে এখনো চিংড়ি মাছ এর মধ্যে মেশাইনি, মেশাবো বাবা। ওই পিটুলিটা দেওয়ার পরে দেখো ঘনত্বটা এরকম হয়ে এসছে 3 থেকে 4 মিনিটের মধ্যে। এবার আমি কি করব, আর বেশ গামাখা গামাখা টাইপের হয় এরকম। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে ঢেলে দেব। অনেক চিংড়ি মাছ পড়েছে। ভালো করে নাড়িয়ে দিই। এরপর বলি ব্যাপারটা, কেউ চায় হয়তো এর মধ্যে ধনেপাতা দিতে, দিতে পারে, আমি দেব না, যেহেতু একটা চিংড়ি মাছের সুন্দর ফ্লেভার আছে, এর জন্য আমি এটাকে অ্যাভয়েড করি। যদি তুমি এটা বড়ি দিয়ে করো তাহলে তুমি এটার মধ্যে ধনেপাতা কুচি ছড়াতে পারো, আর যেভাবে যে প্রসেসে করেছি সেইভাবে যদি এটা তুমি ডালের বড়ি দিয়ে করো। তো আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে করেছি, আমি আর এটার মধ্যে ধনেপাতা কিচ্ছু দেবো না, ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। আমি সব কিছুতে ধনেপাতা দেওয়া পছন্দ করিও না। এটা আরেকটু হোক, চিংড়ি মাছ মেশানো হয়ে গেছে, জলটা গ্রেভিটা আরেকটু টানুক। গ্রেভি তো হবে না, জাস্ট শুকনো শুকনো ভেজা ভেজা। কমপ্লিট লাউ চিংড়ি নামিয়ে ফেলেছি, বেশ টান টান ব্যাপারটা হয়েছে। আর করবো এখন মাছ ভাজবো, হয়ে যাবে। এই যে 3 পিস মাছ, এগুলোকে ভাজবো।